বড় খবর, এবার স্বাস্থ্যসাথী কার্ডের বদলে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যেখানে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পেয়ে যাবেন চিকিৎসার ক্ষেত্রে। এবং শুধুমাত্র সেই কার্ড পশ্চিমবঙ্গে বৈধ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আপনি কিন্তু সেই কার্ডে চিকিৎসা করাতে পারবেন। আগে যেমন স্বাস্থ্যসাথী কার্ডে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা চিকিৎসা করাতে পারতেন, এবার যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে যে কার্ড আপনাদেরকে দেয়া হবে, সেই কার্ড কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও বৈধ হবে। পশ্চিমবঙ্গের বাইরেও নানান হাসপাতালে, নার্সিংহোমে আপনারা চিকিৎসা করাতে পারবেন। তো এই কার্ড কারা পাবে, কারা পাবে না, এবং আয়ুষ্মান ভারত কার্ডের সাথে এই কার্ডের পার্থক্য কী, সমস্ত বিষয় আলোচনা করব এবং মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটাও শোনাবো। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কী বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব। এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয়, গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান, সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। তো আপনারা শুনতেই পেলেন যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড ইতিমধ্যেই চালু হয়েছে। আয়ুষ্মান ভারত কার্ড মোটামুটি 6 কোটির মতন উপভোক্তা আমাদের পশ্চিমবঙ্গে পাবে। আর ওই কারা পাবে ওই আয়ুষ্মান ভারত কার্ড, না যাদের AOY, SPHH, PHH রেশন কার্ড রয়েছে, এছাড়াও যারা হেলথ ওয়ার্কার রয়েছেন তারাও কিন্তু পাচ্ছে, মানে আশাকর্মী যারা, তারাও কিন্তু পাবে। এছাড়াও যাদের বয়স 70 বছরের বেশি সেই সমস্ত উপভোক্তা তারাও কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাবে। ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম জমা দেওয়া শুরুও হয়ে গেছে। যারা যারা ফর্ম জমা দিয়েছেন তাদের অনলাইনে স্ট্যাটাসও দেখাচ্ছে। যাদের নামে ফর্ম ছাপানো হয়ে এসেছিলো, AOY, SPHH, PHH কার্ড যাদের ছিল তাদেরগুলো অনলাইনে সমস্ত কিছু দেখাচ্ছে। এবার যাদের RKSY-1 বা RKSY-2 কার্ড ছিল তাদের ক্ষেত্রে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য ফর্ম জমা করতে বলা হয়েছিল। এবার হয়তো আপনি ফর্ম জমা দিয়েছেন, আপনার আবেদন বাতিল হয়ে গেছে, আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু হয়নি। তো এরকম অনেকেই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাবেননি, বিশেষ করে যাদের RKSY-1 বা RKSY-2 কার্ড রয়েছে। তো যারা যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেননি তাদের তাহলে কি ব্যবস্থা, না তাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা তাদের জন্য চালু করা হবে এবং সেখানেও কিন্তু 5 লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবে। আয়ুষ্মান ভারত কার্ডেও 5 লক্ষ টাকার আর্থিক সুবিধা রয়েছে। আর ওই যেটা নতুন চালু করা হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, তাতেও কিন্তু 5 লক্ষ টাকা সুবিধা পাবেন। এবার আরেকটা কি সুবিধা পাবেন, না ওই স্বাস্থ্য যে কার্ডটা আপনাদেরকে দেয়া হবে সেই কার্ডটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের হাসপাতাল বা নার্সিংহোমের চিকিৎসা নয়, আপনার যদি প্রয়োজন হয় বাইরের রাজ্যে গিয়ে আপনি চিকিৎসা করাবেন, সেই কার্ডটা দিয়ে আপনি কিন্তু বাইরের রাজ্যে গিয়েও চিকিৎসা করাতে পারবেন। ঠিক আছে? তো যারা যারা RKSY-1 বা RKSY-2 কার্ড যারা মানে একটু সমস্যায় ছিলেন যে আপনারা কিভাবে করবেন বা আয়ুষ্মান ভারত কার্ড আপনারা পাচ্ছেন না, তাহলে আপনারা চিকিৎসা কিভাবে খরচ বহন করবেন, আপনাদের জন্য এই কার্ডটা নিয়ে আসছে সরকার। এটা খুবই ভালো উদ্যোগ। এবার এই কার্ডটা কিভাবে করবেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো গাইডলাইন আসেনি, বা কিভাবে ফর্ম পূরণ করতে হবে, ফর্ম কোথায় পাবেন, কি কাগজ লাগবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো গাইডলাইন আসেনি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মাত্র। এবার যখনই এই কার্ডের আবেদন শুরু হবে আপনারা আমাদের চ্যানেলে কিভাবে সেই আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কী কী কাগজ লাগবে, সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদেরকে আপডেট জানাতে থাকবো। তাই অবশ্যই পরবর্তী নেক্সট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে।